Welcome to Story Loop BD, where every story comes alive. হ্যালো বন্ধুরা, আজকের পর্বের ঈশান চলে যাওয়ার পর কুমকুম কি তার প্রতিজ্ঞা রাখবে নাকি সপ্তর্ষির পারিবারিক ব্যবসাটি শেষ হয়ে যাবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই দেখা যায় এক আবেগঘন মুহূর্ত। ঈশান এয়ারপোর্টের দিকে রওনা দেওয়ার ঠিক শেষ মুহূর্তে কুমকুম তার সামনে আসে। সে ঈশানের হাতে একটি ঐতিহ্যবাহী জুতো তুলে দেয়। এটি তাদের পারিবারিক ব্যবসার বড় প্রতীক। জুতোটি দেওয়ার সময় কুমকুম তাকে একটি বড় প্রতিশ্রুতি দেয়। সে ঈশানকে নিজের খেয়াল রাখতে বলে। কুমকুমের চোখে জল থাকলেও মনে ছিল দৃঢ় প্রতিজ্ঞা। ঈশানও কুমকুমের কথা মনে রেখে বিদায় নেয়। অন্যদিকে দৃশ্যের ছিল চরম নাটকীয়তা। সপ্তর্ষিদের পারিবারিক ব্যবসাটি বিক্রি করার জন্য মিটিং চলছিল। সেই মিটিংয়ে সপ্তর্ষি নিজের আবেগ ধরে রাখতে পারেনি। তাদের ঐতিহ্যবাহী ব্যবসা হাতছাড়া হওয়া সে মানতে পারছিল না। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তার এই অসহায়তার রূপ আজকের পর্বের বড় হাইলাইট ছিল। আসল টুইস্ট আসে মিটিংয়ের শেষ মুহূর্তে। এই টানটান উত্তেজনার মাঝে কুমকুম তার প্রতিজ্ঞা মনে রাখে। সে নিজের আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত হয়। কুমকুম এই চামড়ার ব্যবসাকে বড় স্তরে নিয়ে যেতে চায়। সপ্তর্ষির ভেঙে পড়া এবং ঈশানের বিদায় সব মিলিয়ে কুমকুমের উপর এখন বিরাট দায়িত্ব। আগামী পর্বে কোনো নিশ্চিত বা অফিসিয়াল তথ্য এই মুহূর্তে নেই, তাই কোনো বানানো তথ্য না দিয়ে আজকের পর্বের সত্য রিভিউ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।